টেকনাফ উপজেলার ওয়াইকং ইউনিয়নের ২২ নং অস্থায়ী শরণার্থী শিবিরে রোহিঙ্গা শরণার্থীরা ঘন বসতিপূর্ণ পরিস্থিতিতে বসবাস করছেন। পানি, পয় নিষ্কাশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সেবার তীব্র সীমাবদ্ধতার ফলে এখানে বসবাসকারী সাধারণ মানুষ ও শিশুদের জীবনযাত্রার মান খুবই ঝুঁকিপূর্ণ। ইউনিসেফের ওয়াশ কর্মসূচির অধীনে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে রোহিঙ্গা শরণার্থীদের এই ক্যাম্প ২২-এ নিরাপদ পানি সরবরাহ, পয় নিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধির উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখানে ৪,৫০২ পরিবারের ২৩,৩৫৮ জনের জন্য ১,৪৩৪টি স্যানিটারি টয়লেট রয়েছে। এই শিবিরে প্রতিদিন বিশাল পরিমাণ মলবর্জ্য উৎপাদিত হচ্ছে। এই মলবর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। ঝুঁকি মোকাবেলায় ডিএসকে এই ক্যাম্পে ৩টি মলবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করেছে। ২টি ব্লক সি এবং একটি ব্লক এতে অবস্থিত। এই ৩টি প্ল্যান্ট বর্তমানে পুরো ক্যাম্পের উৎপাদিত মলবর্জ্য শোধনে কাজ করছে। এর পাশাপাশি শিবিরে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনগুলো কীভাবে করে ইউজ করতে হয়, কীভাবে পরিষ্কার করতে হয়, এগুলো নিয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি বিভিন্ন দলে দলে, এবং তারা আবার পরবর্তীতে তাদের কমিউনিটিতে গিয়ে এই অ্যাওয়ারনেসগুলো স্প্রেড করেছে। সে সাথে আমরা কমিউনিটি পিপলকে অ্যাওয়ারও করেছি যে ল্যাট্রিন যখন পরিষ্কার করবে তখন যেন তারা কেমিক্যালটা ব্যবহার না করে, যাতে করে আমাদের এফএসএমটা ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আমাদের সহায়ক হয়। ডিএসকে পয় নিষ্কাশন নিরাপদ ও সুষ্ঠু করার জন্য এবিআর স্যানিটেশন প্রযুক্তি ব্যবহার করেছে। প্রথমে নিরাপদ ও সুষ্ঠুভাবে ১,৪৩৪টি টয়লেট থেকে মলবর্জ্য পাম্প করে অন্তর্বর্তী বর্জ্য স্থানান্তর স্টেশনে ফেলা হয়। এরপর প্রতিদিন অন্তর্বর্তী বর্জ্য স্থানান্তর স্টেশন থেকে মলবর্জ্য ১০,০০০ লিটার পরিশোধন ক্ষমতাসম্পন্ন শোধনাগারে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে স্থানান্তরিত হয়। যদিও পূর্ববর্তী পর্যায়ে মলবর্জ্য সরাসরি শোধনাগারে স্থানান্তরিত হতো। আমাদের একটা রিসার্চ করলাম, আমরা দেখলাম কেমনে স্লাশটা আসলে সঠিকভাবে এখানে রাখা যায়। এরপর আমরা একটা এখানে ১০,০০০ লিটার একটা ট্যাঙ্ক বসিয়েছি আমরা এখানে। স্টোরেজ ট্যাঙ্কে আনার পর একটি গেট ভালভের সাহায্যে পরিমিত পরিমাণ মলবর্জ্য ধীরে ধীরে সেডিমেন্টেশন চেম্বারে স্থানান্তরিত করা হয়। এই গেট ভালভটি বর্জ্যের অতিরিক্ত প্রবাহ প্রতিরোধ করে এবং প্রতিদিন ৪ ঘনমিটারের অবিচ্ছিন্ন প্রবাহ বজায় রাখে। সেডিমেন্টেশন চেম্বার এবং অ্যানারোবিক ব্যাফল রিঅ্যাক্টরে খাড়া দেয়াল ব্যবহার করে মলবর্জ্যের কঠিন ও তরল অংশ আলাদা করা হয়। এই পরিশোধনাগারে মলবর্জ্যের তরল ও কঠিন ক্ষুদ্র কণাগুলো যেমন তেল, গ্রিস, চর্বি থিতানো হয় ও এবিআর কক্ষে আলাদা হয়। পরিশোধন কক্ষ বা চৌবাচ্চা থেকে তরল মলবর্জ্য এবিআর চেম্বারে যায়। তরল মলবর্জ্য এবিআরে 4টি ছোট চেম্বার দিয়ে প্রবাহিত হয়ে আলাদা হয় ও এবিআরে জৈব পদার্থ বৃদ্ধি পায়। অবশিষ্ট কণাগুলো মাটিতে শুষে যায়। এখান থেকে তরল মলবর্জ্য ছাঁকার জন্য পরিশোধন স্তরে প্রবাহিত হয়। ছাঁকনির স্তর সমতল ও খাড়া এই 2 ভাগে বিভক্ত। ছাঁকনিতে রয়েছে 3টি স্তর। প্রথম চেম্বারে থাকে 18 থেকে 25 মিলিমিটার মাপের পাথর, দ্বিতীয় চেম্বারে থাকে 12 থেকে 18 মিলিমিটার মাপের পাথর, আর তৃতীয় চেম্বারে থাকে 6 মিলিমিটার মাপের পাথর, কাঠকয়লা ও মোটা বালি। প্রথম 2টি কক্ষের খাড়া কাঠামোর জন্য তরল মলবর্জ্য খাড়াভাবে প্রবাহিত হয়। এভাবে এখানে একটি জৈব ছাঁকনির স্তর তৈরি হয়। খাড়া চেম্বারে ছাঁকনির স্তর কঠিন কণা বা ঘন অংশ ছেঁকে রাখে। খাড়া বা লম্বাটে কক্ষে কলাবতী উদ্ভিদ বা ফুল গাছ লাগানো হয়। এই কলাবতী গাছ ক্যানা ইন্ডিকা জীবাণু শুষে নেয় ও চারপাশে জৈব ছাঁকনির স্তর সৃষ্টি করে। এরপর অবশিষ্ট তরল মলবর্জ্য নারকেলের খোসা, কাঠকয়লা ও চিকন বালি দিয়ে তৈরি 3 স্তর বিশিষ্ট খাড়া ছাঁকনির ভেতর দিয়ে চুইয়ে প্রবাহিত হয়ে পরিশোধিত হয়। এর ফলে কঠিন কণা, পদার্থ, ধাতু ও জীবাণু অপসারিত হয়। এরপর ছাঁকা তরল মলবর্জ্য পলিশিং পুকুরে চুইয়ে প্রবাহিত হয়। ডিএসকে 3 ভাগে বিভক্ত এ ধরনের চৌবাচ্চা বা পুকুর ব্যবহার করছে। সূর্যের আলো, ব্যাকটেরিয়া ও এলজি নামক এক ধরনের জীবাণুর অংশগ্রহণে অক্সিডেশন পদ্ধতিতে এই তরল মলবর্জ্য জীবাণু নাশ হওয়ার ধাপ অতিক্রম করে। আইসিডিডিআরবির পর্যবেক্ষণ অনুযায়ী এ ধরনের ছাঁকনির স্তর দিয়ে
তরল বর্জ্য চুয়ে প্রবাহিত হওয়ায় বর্জ্য পরিশোধনের হার 20% বৃদ্ধি পেয়েছে। এরপর এই তরল মলবর্জ্য সোকপিটে প্রবাহিত করা হয়, যেখানে ইটের খোয়া ও চিকন বালুর স্তরের ভেতর দিয়ে তরল বর্জ্য প্রবাহিত হলে পুনরায় ছাঁকা সম্ভব হয়। এখানে কর্মীদের জন্য একটি সংরক্ষণাগার ও পরিষ্কার পরিচ্ছন্নতা কক্ষ রয়েছে। এখানে যে আমাদের ডিসপ্যাচ টিমটা কাজ করে, আমাদের প্রধান লক্ষ্যই থাকে তারা তাদের প্রপার হাইজিনটা যাতে মেনটেন করে। এজন্য আমাদের সম্পূর্ণ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট প্রদান করা হয়েছে। আমাদের ডেডিকেটেড একটা ক্লিনিং রুম আছে, সেখানে তারা তাদের সম্পূর্ণ টপ টু বটম তাদের বডি এবং তাদের যে পিপিইগুলো আছে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা এটা পরিষ্কার করে নেয়। এই মলবর্জ্য শোধনাগার যাতে সচল থাকে, তাই প্রতি বছর জমে থাকা বর্জ্য শোধনাগার থেকে বের করা হয়। এই চৌবাচ্চা যাতে সক্রিয় থাকে সেজন্য পরিষ্কার করার সময় কিছু ব্যাকটেরিয়া সমৃদ্ধ মলবর্জ্য রেখে দেওয়া হয়, আর বের করে ফেলা মলবর্জ্যগুলোকে সূর্যের আলোতে 45 দিনে শুকানো ও জীবাণুমুক্ত করা হয়। এরপর এগুলো OMNI পরিশোধনাগারে পাঠানো হয়। তবে এর ভিতর দিয়ে যে ব্যবহারযোগ্য উপাদান বেরিয়ে আসছে, যেমন বায়োগ্যাস, তা ব্যবহার করলে এ প্রক্রিয়া ফলপ্রসূ হতে পারে। এছাড়া তরল ও শুকনো মলবর্জ্যকে কঠিন বর্জ্যের সাথে মিশিয়ে সার তৈরি করা যায়। এই সার কৃষিতে ব্যবহার করা সম্ভব। দুস্থ স্বাস্থ্যকেন্দ্র ক্যাম্প 22-এ সফলভাবে বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করছে, কিন্তু সম্পূর্ণভাবে ব্যবস্থাপনার জন্য আরও প্ল্যান্ট স্থাপন প্রয়োজন। 24 ঘনমিটার মলবর্জ্য আমরা প্রতিদিন ব্যবস্থাপনার আওতায় নিতে পারি, কিন্তু ক্যাম্পে উৎপাদিত হচ্ছে এর থেকে আরও অনেক বেশি। আমরা হিসাব করে দেখেছি যে এই 3টি স্থাপনার সাথে সাথে আরও একটি স্থাপনা দরকার। আমরা যে কার্যক্রমটা চালিয়ে আসছি, এই ক্ষেত্রে দাতা সংস্থার সহায়তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, এবং দাতা সংস্থাগুলোও আগামীতে আমাদের সাথে কাজ করবেন বলে আমরা আশা করছি।